নমস্কার, কেমন আছেন সবাই? সুজাতা রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি বানাবো দুরকম ডালের বড়া। তার জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে হলুদ আছে, ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, শুকনো লঙ্কা গুঁড়ো আছে, নুন, আর নিয়েছি জিরে, গালে পড়বে অল্প, ভালো লাগবে। আমি এখানে ছোলার ডালের বড়া ভাজা করব, আর আরেকটা ডাল করব শিমের বীজ। এই শিমের বীজ এটা মানে ফাটিয়ে জলে সারা রাত ভিজলে এই রকম বাদামের মতো দেখতে লাগবে, এটা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখে আমি পেস্ট করে নিয়েছি। আর এর সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা বেটে, অল্প সামান্য শুকনো লঙ্কা বেটে নিয়েছি। নেব, খুব ভালো ধরে গেছে এই শিমের দানা। এটা শিমের বীজ, খুব শক্ত, হাত দিয়ে ভাঙা যায় না। এগুলো শিলে থেঁতে সারা রাত জলে ভিজিয়ে রাখতে হয়, তারপরে হাত দিয়ে করে ছাড়িয়ে বাদামের মতো অংশটা বের করে শিলে বেটে নিতে হয়। তো আমাদের গাছে অনেকটা বীজ হয়েছে বলে তার থেকে আপনাদের দেখাবো। আপনারা তো ছোলার ডালের খেয়েছে, সব রকম ডাল বেসনের খাওয়া হয়েছে, তাই আপনাদের দেখানোর জন্য এই ডালটা নিয়েছি। লবণটা হাত দিয়ে দিই। এটা হচ্ছে ছোলার ডাল। হলুদ, ধনের গুঁড়ো আর এই জিরের গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে, এবার দিয়ে দেবো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ধনেপাতা কুচি। এসব আমাদের গাছে বাগানেও হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এত জল যে ক্যামেরাম্যান যেতেই চায় না যে আপনাদের আমি দেখাবো বাগানটা ঘুরে। ঝালটা আপনাদের টেস্ট মতো আপনারা দেবেন। এবার আমি ছোলার ডালটা ফাটিয়ে নিচ্ছি, কড়াই তেল দিয়ে দেবো। হয়ে গেছে, আমি প্রথমে ছোলার ডালের বড়াটা করব। এক পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। এবার তুলে নেব।
নিচের বড়াটা ভেজে নেব। বড়াটা খুব টেস্টি। আপনারা এরকম করে বাড়িতে পুরো ভিডিওটা দেখবেন, আর এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন লাগলো আমার কিন্তু জানাবেন। সিরিয়াল দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে বীজের বড়া, শিমের দানার বীজের বড়া। এই দানারও ডালও কচি অবস্থায় ছাড়িয়ে ডালও খুব ভালো হয়, ছোলার ডালের মতো খেতে লাগে। আর এটা আমার ছোলার ডালের।